যুদ্ধটি শেষ হয়েও শেষ হচ্ছে না এবং ট্রাম্প যেন আবারও মরিয়া তার এই যুদ্ধে জয় ছিনিয়ে আনতেই হবে। তার বক্তব্যগুলো আজকে আমরা দেখেছি যে সেই প্রেক্ষাপটে শুরুতে আপনার কাছে একটু জেনে নিতে চাই যে ইরানকে নিয়ে কেন এখনো মানে যুদ্ধ শেষ করা খুব কঠিন যে অবস্থায়। তারপর আপনার কাছে জানতে চাই আজকের সংবাদের আলোকে আপনার বিশ্লেষণটি কি হবে? একটা গান আছে বিশেষ না, করে ট্রাম্পের অবস্থান। একটা গান আছে না, তুমি এত কাছে তবু তুমি কত দূরে। পাশে বসে আছে কিন্তু তুমি আমার কথা ভাবছো, তুমি অন্য কারো কথা ভাবছো। এত কাছে তুমি কত দূরে তুমি। তো আমাদের এই ইরান নিয়ে শান্তি চুক্তিটাও এত কাছে, ধরার মধ্যে একেবারে ধরা দেয় না। সমস্যাটা কয়েকটা বেশ বড় রকমের সমস্যা। একটা হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লিমিটেশনস। উনি এই যুদ্ধে গিয়েছিলেন এই ভেবে যে বড় জোর সপ্তাহখানেক 2 সপ্তাহ, এর বেশি যুদ্ধ করতে হবে না আমাকে। সেই যুদ্ধ করার স্টমাক আমাদের নেই, উনি নিজেই বলেছেন। কিন্তু ইরান তার সেই ভাবনাটাকে মিথ্যা প্রমাণ করেছে দুভাবে। প্রথমত, ইরানের রাজনৈতিক নেতৃত্ব ভেঙে পড়েনি। যেভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এসে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পকে এবং তার অন্যান্য সঙ্গীদেরকে কনভিন্স করেছিলেন যে ইরানে তো রাজনৈতিক সংকট গভীর হয়েছে, বিদ্রোহ হচ্ছে, লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে পড়েছে, এখন ধাক্কা দিলেই ইরান সরকার ভেঙে পড়বে। ম্যাটার অফ এ পুশ অনলি। তো সেই পুশ করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিবি নেতানিয়াহু। পুশ করে ঠিক উল্টো ঘটনা ঘটলো। ঠিক আছে, একদল মানে প্রধান নেতৃত্ব নিহত হলো, আলী খোমেনি নিহত হলেন, তার পুরো পরিবার নিশ্চিহ্ন হলো, ইরানের সিনিয়র লিডারশিপ নিশ্চিহ্ন হলো, একসাথে প্রায় 13 জন সিনিয়র জেনারেলস নিহত হলেন। কিন্তু ইরান যেটা করেছিল গত কয়েক বছর হচ্ছে ইরান তার রাজনৈতিক এবং পলিটিক্যাল মিলিটারি নেতৃত্বকে ডিসেন্ট্রালাইজ করে ফেলেছিল, বিকেন্দ্রীকরণ করে ফেলেছিল। তার মানে এক জায়গা থেকে সব নির্দেশ আসে না, লোকাল লেভেলে সংগঠিত করা হয়। এর ফলে সেন্ট্রাল লেভেলে এত বড় আঘাত হানার পরেও কিন্তু ইরানের রাজনৈতিক নেতৃত্ব নুয়ে পড়লো, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর, ইরানের রাজনৈতিক অসন্তোষ আছে, আমার আজকে থেকে নয়, অনেক আগে থেকে চলছে। নানা কারণ, ইরান একটা রিপ্রেসিভ রেজিম, আনডেমোক্রেটিক রেজিম, একটা ধর্মভিত্তিক রাজনীতি, এখানে নানা রকম সংকট আছে, মেয়েদের অধিকার নিয়ে প্রশ্ন আছে, ফলে উদ্বেগ, প্লাস খুব দুর্বল অর্থনীতি সেখানে, এত ধনী দেশ, এত তেল, কিন্তু লোকের পেটে খাবার নেই, চাকরি নেই, হাই ইনফ্লেশন। কিন্তু যখন যুদ্ধটা বাঁধলো, দেখা গেল যুদ্ধটা সরকারের বিরুদ্ধে না, যুদ্ধটা ইরানের বিরুদ্ধে। ইরান তো আমার দেশ, যদি আমার দেশ হয় এই যুদ্ধকে আমি সাপোর্ট করবো কি করে? আমার ইউনিভার্সিটিকে আক্রমণ করা হচ্ছে, আমার স্কুলকে আক্রমণ করা হচ্ছে। প্রথম দিনেই এক স্কুলের 160 জন বাচ্চাকে মেরে ফেলা হলো, মেয়ে বাচ্চাকে মেরে। ফলে তুমি কিভাবে আমি মানে একজন ইরানি সে বলছি, আমি যদি আমি ইরানি হতাম, এই সরকার খুব খারাপ বাঁচি আমি, কিন্তু যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো তা তো ইরানের বিরুদ্ধে, ইরানের সভ্যতার বিরুদ্ধে। ফলে ইরানের মানুষরা এই সরকারের পেছনেই আবার দেশের স্বার্থে এক হলো। ফলে যুদ্ধের যে লক্ষ্য ছিল অর্জিত, এটা একটা সমস্যা। কিন্তু ট্রাম্পের জন্য বড় সমস্যা, এই যুদ্ধের ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, তেলের দাম চর করে বেড়ে গেল। 60 টাকা তেল ছিল ব্যারেল প্রতি, 90 টাকা, 110 টাকা মতো উঠেছিল। এই আমরা আমেরিকানরা তেলের দাম সহ্য করতে রাজি, সব সহ্য করতে রাজি হয়, তেলের দাম বাড়া মানে সবকিছু বেড়ে যাওয়ার। আমরা তো গাড়ি চালিয়ে অভ্যস্ত, আমাদের অফিস থেকে বাড়ি যেতে লাগে 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে। আর তুমি যদি টেক্সাস থাকো বা ক্যালিফোর্নিয়া থাকো, তোমার তো গাড়ি ছাড়া কোনো পথ নেই। ফলে তেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর তেল মানে হচ্ছে গিয়ে সবকিছু। ট্রাম্পের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। তিনি বলেছিলেন কি সব দাম কমাবেন, উল্টো ঘটেছে, সব দাম বেড়ে গেছে। সামনে 3 মাস 4 মাস পরে 5 মাস পরে মিড টার্ম ইলেকশন, কি করবেন? তাকে যেভাবেই হোক তেলের দাম কমাতেই হবে। আর তেলের দাম কমাতে হলে কি দরকার? একটা চুক্তি দরকার। কিন্তু চুক্তিটা এমন চুক্তি হতে হবে যেন কোনো ক্রমেই 2015 সালে ওবামা যে চুক্তি করেছিল তার চেয়ে যেন খারাপ না হয়। তিনি যেন বলতে পারেন ওবামা তো নিউক্লিয়ার পাওয়ার রেখে দিয়েছিল, আমি দেখো নিউক্লিয়ার পাওয়ার বন্ধ করে দিলাম, এইটা তাকে করতেই হবে। কিন্তু এই
চুক্তির শর্ত ইরান মানতে রাজি নয় এখন পর্যন্ত। কেমন? আমি এক্ষেত্রে একটু জানতে চাই, আজকে ট্রাম্পের বারবার হুঁশিয়ারি এবং ইরানের এই না মানা এবং শান্তি চুক্তি আসলে এটা কোন দিকে এগোচ্ছে? মানে ট্রাম্প চাইছেন যেভাবেই হোক ইরানকে রাজি করাতে। গত সপ্তাহে ইরানে গিয়েছিল পাকিস্তানের হোম মিনিস্টার এবং কুয়েত এবং কাতারের ফরেন মিনিস্টাররা। ইতিমধ্যে একটি এমওইউ মানে মেমোরেন্ডাম ও আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, একটা খাঁচা তৈরি হয়েছে, ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে। এই ফ্রেমওয়ার্কটা কিন্তু ইসলামাবাদে প্রথম দিনই তৈরি হয়েছিল। ইসলামাবাদের যে প্রথম বৈঠকে গিয়েছিলেন জেডি ভ্যান্স, সেখানে একটা এমওইউ তৈরি হয়েছিল। সেই এমওইউটা সাইন হয়নি মূলত প্রায় শেষ মুহূর্তে একটা ফোন আসে। ফোনটা কার? ইসরায়েলের প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু। তিনি এটা মানতে রাজি হননি। তাতে কি আছে আমরা কেউ জানি না, কারণ কেউ দেখিনি আমরা, কিন্তু ফিসফাস শুনেছি আমরা নানা মহল থেকে। দুটো প্রধান ইস্যু সেখানে, এক, ইরান হরমুজ প্রণালী খুলে দেবে, উন্মুক্ত করে দেবে, কেমন, এটা একটা। আর 2 নম্বর, ইরান নিউক্লিয়ার অস্ত্র বানাবে না এই কমিটমেন্ট তারা করবে। আগামী প্রথম প্রস্তাবে ছিল তারা 20 বছর পর্যন্ত কমিট করছে যে এই অস্ত্র তারা বানাবে না। ওবামার সঙ্গে চুক্তিতে এটা ছিল 15 বছর। ট্রাম্প সাহেব বলতে পারে আমি 20 বছর পর নিয়েছি, আমি দেখো বেশি করলাম আমি। এই দুইটা ছিল আমেরিকার তরফ থেকে দাবি। ইরানের দাবি ছিল যে তোমাদের যে ব্লকেড তা তুলে নিতে হবে, আমার যে টাকা জমে আছে, ফ্রিজ হয়ে আছে $32 বিলিয়ন বিভিন্ন ব্যাংকে, কাতারে, দক্ষিণ কোরিয়াতে, সেই টাকা আমাকে ফেরত দিতে হবে। এখন মাথা রাখতে হবে যে, মনে রেখো 2015 সালে যে চুক্তি করে ওবামা এবং ইরান, তাতে $1.7 বিলিয়ন 1.7 বিলিয়ন ক্যাশ ট্রান্সফার করা হয়েছিল। আমি হয়তো মনে আছে কিনা, প্লেনে করে পুরো প্লেন বোঝাই $1.7 বিলিয়ন তারা পাঠিয়েছিল ইরানে। তখন ট্রাম্প সাহেব বলেছিলেন, দেখো এই যে মোল্লাদেরকে অ্যাপিস করছে, মোল্লাদেরকে খুশি করার জন্য আমার টাকাটা কিন্তু আমার না, টাকাটা তাদেরই টাকা, ব্যাংকে জমে আছে, ব্যাংকে আটকানো আছে, ফেরত পাঠাচ্ছি। এখন ট্রাম্প সাহেব কত টাকা তিনি রিলিজ করবেন? ডিমান্ড করছে ইরান, আমার তো $32 বিলিয়ন আটকে আছে, তোর অংশবিশেষ অংশবিশেষ কত? বলা হচ্ছে $12 বিলিয়ন। এই নিয়ে চলছে টানা হেঁচড়া। এই টানা হেঁচড়া আজকে যেটা বলছেন ট্রাম্প সাহেব, কি বলেছেন যে চুক্তি রেডি। এই উইকেন্ডে আগামী শনিবার রোববার এই চুক্তি ইউরোপে স্বাক্ষরিত হতে পারে। ইরান বলছে না ভাই আমি জানি না। ট্রাম্প সাহেব কি বলছেন? ট্রাম্প সাহেব বলছেন কিন্তু আমার কাছে কোনো চুক্তি নেই, আমার কাছে এমওইউ আছে, কিন্তু এমওইউ অনেক ধরে পড়ে আছে, চুক্তি হয়ে গেছে, সব এগ্রি করেছি আমরা, তা কিন্তু নয়। আমরা এই অবস্থায় আছি, একটা এই টাগ অফ ওয়ার। ট্রাম্প বলছে একটা, ইরান বলছে আর একটা। এটি তো নতুন নয়, কারণ ইরান যুদ্ধ শুরু হওয়ার পরই ট্রাম্পের এটা মোটেই নতুন নয়। ট্রাম্প সাহেব সকালে বলছেন চুক্তি করব, বিকেলে বলছেন নিশ্চিহ্ন করে দেবো, আবার 15 মিনিট পরে বলছেন না চুক্তি প্রায় রেডি। একটা অস্থির গতি, তিনি বলেন তার সাথে কথা হয়েছে। হ্যাঁ, ইন্টারেস্টিংলি আজকে তিনি কি বলেছে, ইরান থেকে নাকি একজন তাকে ফোন করে, ইরানের কোন নেতা তাকে ফোন করে বলেছে, কে বলেছেন? ইরান বলছে ভাই আমরা জানি না।